হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? স্যার, আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম স্যার। ওই যে সামনে পুজো তো, ইলিশ মাছ চাইতে ফোন করছিলাম। ইলিশ মাছ কি হবে এবার নাকি? ইলিশ মাছ তো হবে, তবে বিক্রি করব। ওটা ওই যে ফ্রিতে ফ্রিতে যে আগে নিছিলা না, ওইটা কিন্তু হবে না। একটা কাটাও কিন্তু ফ্রিতে দেব না মোদি। এর আগের বারও আপনারা ঝামেলা করলেন, একটা ইলিশ মাছও ফ্রিতে দিলেন না, অথচ এবারও ঝামেলা করতে চাচ্ছেন কেন? কেন বলেন তো স্যার? নিজের দেশের মানুষ ইলিশ মাছ খাইতে পারে না, তোমার দেশের মানুষকে ইলিশ মাছ খাওয়াবো? মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে খাও, বুঝছো? এর আগের বারও তো মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাইছি, এবারও কি মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হবে? একটু কম হলে হয় না স্যার? যদি এক পয়সা হারে আসো আর এক পয়সা যদি আমাদের দরে ওঠে, ওই এক পয়সায় নেব। যদি এক পয়সা হারে আসো, ওটাও তোমাকে দিয়ে মাছ নিতে হবে। সব এই হাসিনার জন্য হয়েছে। ওরে এত করে বলছিলাম জনগণের সাথে পাঙ্গা নিস না, আমাকে শুধু মাংনা মাংনা দে, একসময় বাংলাদেশটা লিখে নিতাম। যেখানে সেখানে ধান্দাবাজি চলে না। হাসিনার কথা মনে করাই দিয়ে একটা কথা মনে পড়লো। তুমি ক্ষমতা হারালে হাসিনাকে নিয়ে যাবা সঙ্গে আমেরিকাতে, নাকি রেখে যাবা? হ্যাঁ, আমেরিকার সরকার ওর বাপ লাগে তো ওরে ভিসা দেবে, পৃথিবীর কোনো দেশ ওকে ভিসা দেবে না, আমাকে দেবে, আমার সাথে ঘনিষ্ঠতা আছে, ওরে লাঠি দিয়ে বের করে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি হাসিনা জানে যে ক্ষমতা হারার পর আপনি সেটেল হবেন অন্য দেশে, আর ওর পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবেন? এটা কি হাসিনা জানে? গোপন রাখাকে রাজনীতি বলে, সত্যকে মিথ্যা বানিয়ে রাজনীতি বলে, আর মিথ্যাকে সত্য বানানোই রাজনীতি বলে। তাই ওকে জানাই নাই এখনো। তোমাদের রাজনীতি হচ্ছে ধর্মকে ব্যবহার করে। ওইটাই হচ্ছে তোমাদের রাজনীতি, ধর্মকে ব্যবহার করে খারাপ কাজ করা, চুরি করা, রাহাজানি করা। এটাই হচ্ছে তোমাদের রাজনীতি। তুমি তো চুরি করে হইছো নির্বাচনে। এবার না মানে, এগুলা কথা বাদ দেন, বাদ দিয়ে বলেন ইলিশ মাছ এবার আমারে কি দিবেন নাকি দিবেন না, অন্য কোথা থেকে নেব? তাড়াতাড়ি বলেন তো। ওই যে কইলাম না যে একটা মাছও ফ্রিতে দিতে পারবো না। হাসিনা তোমারে ফ্রি দিতে দিতে বাংলাদেশটারে ধ্বংস করছে। আমিও কি সেটাই করব নাকি? আচ্ছা আচ্ছা, আমি কিনে নেব, সমস্যা নাই। তা কত টাকা করে দেবেন? হ্যাঁ, ওই একটু দাম টাম একটু কম করে নিয়েন, বুঝছেন? ওই এর আগের বার কিন্তু সেই নিছেন দাম। এর আগের বার তো ৩,০০০ টাকা করে কেজি নিছি। সরি, ভুল হয়েছে। এর আগের বার আমি কম নিছি, এইবার বেশি দিয়ে নিতে হবে। ১০,০০০ টাকা কেজি। রাম 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 রাম, হায় ভগবান, ধ্বংস করতে নামছে নাকি আমাদেরকে? হ্যাঁ, এই 10,000 টাকা কোনো ইলিশের কেজি আছে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের ইলিশের স্বাদ বেশি তো, এই জন্য আর কি। ওই ১০,০০০ টাকা করে কেজি নেবেন নাকি অন্য গ্রাহককে দেব? হ্যাঁ, বলেন। স্যার আমি জানি স্যার, আমাদের সাথে মজা নিচ্ছেন, আমাদেরকে একটু পেইন দিচ্ছেন, আমাদেরকে ঠেকা দেখাচ্ছেন যে বাংলাদেশ ছোট হলেও আমাদের ঝাল বেশি। বাংলাদেশকে লুট করার কথা বলছিলে না? তুমি না বাংলাদেশকে লুট করো, বাংলাদেশের সম্পত্তি লুট করো, পারছো? হ্যাঁ, বর্ডার গার্ডেরা দেয় নাই ভরে? আমরা তো সরকারের অনুমতি ছাড়া জায়গা নিতে পারি না। যখন ক্ষমতায় ছিল হাসিনা তখন ওই আর কি ওই দিছিল আর কি, পরে সেটা আবার নিছেন তো। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? তা হাসিনারে আপনি রাখছেন কেন? ও তো একটা অপরাধী। একটা অপরাধীকে রাখার শাস্তি তো আপনিও পাবেন। বুঝছেন আমার কথা? ও আমাকে অনেক দিক থেকে ঋণী করে রাখছে, এই জন্য ওরে একটু থাকতে দিচ্ছি, তাছাড়া অন্য কিছু নয়। সমস্যা নাই, যখন আমি চলে যাব ক্ষমতা হারা হয়ে ওকে রেখে যাব। হাসিনাও তো তাও ওই তোমার দেশে গিয়ে লুকাইতে পারছে। তোমার যদি ক্ষমতা যায়, তুমি কোথাও লুকাইতেও পারবা না, নরেন্দ্র মোদী। তাই বলি কি, ওই পালানোর আগে আগে হাসিনারে আমাদের দেশে পাঠাই দাও। ও একটা বড় অপরাধী, ওকে শাস্তি দিতে হবে, ওর শাস্তি অনিবার্য। লোক মারছে না ও।